हाई फ्रेंड्स वेलकम टू स्निशालदार ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও भालो आছি। আমি আজকে একটা মালপোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মালপোয়া তো সবাই বানায়, দেখো আমি কিভাবে মালপোয়া বানাই, একদম অন্যরকম আমি মালপোয়া বানাবো। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো এই দেখো, অনেকে এটা পোয়া পিঠেও বলে। আমি নারকেল 1 কাপ নারকেল আমি দিয়ে দিলাম, কোরানো নারকেল। এটা আমি हाफ কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ আটা আমি দিয়ে দিলাম। দেখো এবার ওই কাপেরই আমি हाफ কাপ সুজি দিয়ে দেব। এবার আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর সামান্য কিছু মৌরি দিয়ে দিলাম। হ্যাঁ, সামান্য পরিমাণ মতো মৌরি আমি দিয়ে দিলাম। এবার দেখো কাপ মেপে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই মাখাটা এবার আমি ভালো করে এটা মেখে নেব। একদম ঘনও হবে না আবার একদম শক্তও হয়ে থাকবে না, এইভাবে আমি মেখে নিচ্ছি। ফিরে আসছি এটা মেখে নেওয়ার পর। দেখো এটা সম্পূর্ণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এটাতে কোনো লাম্প করবে না। দেখো লাম্প করলে তখন মালপোয়া খেতে ভালো লাগবে না। আমরা ময়দার মালপোয়া তো অনেক খেয়েছি, এবারে আমি আটার মালপোয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়। তো অত্যন্ত সুস্বাদু খেতে হবে, দেখো তোমরা বাড়িতে বানিয়ে। তো এইভাবে একটা ঘন টাইপের ব্যাটার হবে। এটা আমি আর 1 ঘন্টা রেস্টে রেখে দেবো এই ব্যাটারটা, তাহলে এটা আরো ঘন হয়ে উঠবে। আমি রেস্টে রেখে দিলাম, ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো এটা কতটা ঘন ঘন হয়ে গেছে। এবার আমি সাদা তেলে এটা মালপোয়ার পোয়া পিঠের মতো ভেজে নেব। দেখো ব্যাটারটা এরকম ঘন ঘন হয়ে গেছে, এই রকম ঘন হবে দেখো ব্যাটারটা। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটা আমি 2 মিনিট একটু মিশিয়ে নেব। দেখো আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পিঠেগুলো ভাজবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি। একটু পরে আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজা করব। একদিকটা হয়ে গেছে, আমি পিঠেটা উল্টে দিলাম। এইভাবে একটা একটা করে আমি সব পিঠেগুলো ভাজা করে নেব। এটা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, এটা আমি তুলে নেব। লাল আটার মালপোয়া রেডি হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো। আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দাও, আমি নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেব। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।